ভাদালের সাথে আঁশ থাকলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর আপনারা তো সবাই জানেন আমার ঘরে একজন ব্লাড ক্যান্সার রোগী আছে। তরকারিটা যদি একটু স্বাদ হয় তাহলে অসুস্থ মানুষটা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কালকে মাঠ থেকে ভাদাল নিয়ে আসছিলাম। রাত্রে ভাদাল আলু দিয়ে ভাজি করেছিলাম, আর অবশিষ্ট যে ভাদালটুকু ছিল সেখান থেকে একটু কেটে নিলাম ঝোল করে রান্না করার জন্য। ভাদালটা ভালোভাবে ছুলে নিলাম, আর এটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এটাতে অনেক আঁশ আছে, সে আঁশটা হাতের আঙ্গুলে পেঁচায় পেঁচায়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা ছাড়িয়ে না নিলে ভাদালের সাথে আঁশ থাকলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ভাদাল তরকারিটা কাটা হয়ে গেছে, আর কাটা শেষ করে পানিটা দিয়ে দিলাম। যে অবশিষ্ট কষগুলো থাকে সেই কষগুলো ছাড়িয়ে যাবে। আর এই ভাদাল তরকারির সাথে কয়েকটি শয়লা বেগুন কেটে দিচ্ছি। আর কাটার পরে দেখতে পাচ্ছি বেগুনেতে অনেক পোকা আছে, সেটার থেকে যতটুকু ভালো আছে ততটুকুই নিলাম, আর যতটুকু নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি। তারপরে একটা আলু কেটে দিলাম। আলু আবার এমন একটি সবজি যা সবকিছুর মধ্যেই চলে, আর আলু সবজিটা না দিলে তরকারি কিন্তু একদমই ভালো লাগে না। আলু ছাড়া সবজি রান্না কখনোই করা হয়নি। আর ভাদাল তরকারিটা রান্না করলে এই তরকারির মধ্যে অন্যান্য সবজি মিশাই দিলে তরকারি রান্নাটা খেতে অনেক মজা লাগে। বাড়িপাড় থেকে একটা সিলভার কাপ মাছ কিনেছিলাম, আর এই মাছটা রান্নার ভিডিও এর আগেও দিয়েছিলাম। সেই মাছ থেকে ছোট ছোট করে কেটে 4 পিস করে করে দিয়ে কয়েকটি টুকরা বানিয়েছিলাম। তো সেখান থেকে আজকেও মাছটা বের করে নিয়ে আসলাম ভাদাল দিয়ে ঝোল রান্না করার জন্য। সব তরকারি কাটা আমার হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে হাতে পাটায় মশলাগুলো বেটে নিলাম। তারপরে চলে আসলাম খড়িগুলো নিতে। চুলার পাড়ে খড়িগুলো ছিল সম্পূর্ণ খড়ি ফুরাইয়ে গেছে। আর এই খড়িগুলো যেদিন নিয়ে আসছি সেদিন থেকে অনেক বৃষ্টি, আর এই বৃষ্টির কারণে আমার অনেকগুলা খড়ি নষ্ট হয়ে গেছে। আর তিলের খড়িটা অনেক সুন্দর করে জ্বলে। এই খড়ি দিয়ে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। এই খড়িটা হুড়ি যাবার মতো জাল দেওয়া নয়, কাঠের খড়ির মতো জ্বলে, আর অল্প খড়িতেই রান্না হয়ে যায়। মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম করে ভাজি করে নিলাম। আর মাছ ভাজির শেষে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে ছেড়ে দিয়েছি। প্রথমে যে আমি তরকারিগুলো কেটে রেখেছিলাম সেই তরকারিগুলো দিয়ে দিলাম। এখন এই তরকারিগুলো ভালোভাবে কষাই নিতে হবে। আর ভাদালের তরকারিটা একটু ভালোভাবে কষালে খেতে অনেক মজা হয়। আর আপনারা তো সবাই জানেন আমার ঘরে একজন ব্লাড ক্যান্সার রোগী আছে। আর যেহেতু অসুস্থ রোগী আছে, আমি সেজন্য যে তরকারিটা রান্না করি না কেন অনেক যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি। কারণ তরকারিটা যদি একটু স্বাদ হয় তাহলে অসুস্থ মানুষটা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে। ভাদালের তরকারি রান্না করাটা আমার হয়ে গেছে। আপনাদের থেকে ভাদালের তরকারি রান্নাটা খেতে কেমন লাগে কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।